দি লর্ড ইজ মাই শেফার্ড। এর অর্থ হল প্রভু বা সৃষ্টিকর্তা হলেন আমার মেষপালক। আই শাল নট ওয়ান্ট অর্থ আমি নিজে থেকে চাই না। এই কথাটি খ্রিস্টানদের বাইবেলের আদি পুস্তকের সামের 23 নম্বর অধ্যায়ে প্রফেট ডেভিড বা আমাদের দাউদ আলাইহিসসালাম বলেছেন, এমনটা তারা বিশ্বাস করে। সেজন্য চার্চে সবচেয়ে বেশি খ্রিস্টানরা এই গানটি গেয়ে থাকে, কেননা সামের এই অধ্যায়টি অনেক অর্থবহ। অপরদিকে আমরা এও দেখতে পাই যে প্রফেট ডেভিডকে শেফার্ড কিং অফ ইসরায়েল বলা হতো। অনেকে হয়তো প্রশ্ন করতে পারে যে একবার সৃষ্টিকর্তাকে শেফার্ড বলে আবার দাউদ আলাইহিসসালামকে কেন শেফার্ড কিং বলা হচ্ছে, এবং সৃষ্টিকর্তাকে শেফার্ড বা মেষপালক বলা কি সৃষ্টিকর্তার প্রতি গোস্তাখি নয়? আমি বলবো না, কারণ প্রাচীন সভ্যতাগুলিতে এবং আব্রাহামিক রিলিজনে এটি উৎকৃষ্ট একটি উদাহরণ ছিল সৃষ্টিকর্তা ও তার বান্দার মাঝের সম্পর্ক বোঝানোর জন্য। দেখুন, মেষ বা ভেড়ার স্বভাব হলো আপনি ওদেরকে ছেড়ে দিলে ওরা খুব সহজেই ছড়িয়ে ছিটিয়ে এক একজন এক এক দিকে চলে যায়। নিজের মন মর্জি খেতে খেতে কোন দিকে যাচ্ছে তার হুঁশ জ্ঞান ভেড়ার নিজেরও থাকে না। রাস্তাঘাটে কোথাও যদি আপনি ছাগল বা ভেড়ার পাল দেখেন, তাহলে আপনি নিজেও হয়তো খেয়াল করেছেন বিষয়টি। সেজন্য এদের প্রয়োজন হয় একজন গার্ডিয়ানের, একজন শেফার্ডের, যে এদেরকে গাইড করে সঠিক পথে নিয়ে যাবে, সঠিক পথে পরিচালনা করবে এবং ঘাস খাওয়ানো শেষ হলে পুনরায় আবার সেফলি গৃহে ফিরিয়ে আনবে। কোনো গাইডেন্স ছাড়া একটি ভেড়া যেভাবে নিজের মন মর্জি চলতে থাকলে পথহারা পথভ্রষ্ট হয়ে যাবে, ঠিক তেমনিভাবে আমরা মানুষেরাও যদি কোনো গাইডেন্স ছাড়া নিজের মন মর্জি জীবন পরিচালনা করতে থাকি, তাহলে খুব সম্ভাবনা রয়েছে আমরা পথভ্রষ্টতায় পড়ব। সেজন্য আমরা কি করি? নিজেদেরকে সৃষ্টিকর্তার কাছে সাবমিট করি, সৃষ্টিকর্তার দেয়া নিয়মকানুন নির্দেশনা মেনে চলার সিদ্ধান্ত নেই। তখন আমরা কি বলি? আই শাল নট, অর্থাৎ আমি নই, আমি নিজের মন মর্জি চলবো না, এখন থেকে সৃষ্টিকর্তার নির্দেশনায় চলবো। এবং ইসলাম শব্দের অর্থও কিন্তু এটাই, নিজের ডিজায়ারকে বিসর্জন দিয়ে আল্লাহ তাআলার নিয়মকানুনের কাছে সাবমিট করা, নিজেকে সমর্পণ করা, যার বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের পথে পরিচালনা করবে। এটাই লর্ড ইজ মাই শেফার্ড আই শাল নট এর অর্থ। এবার বলি, দাউদ আলাইহিসসালামকে কেন শেফার্ড কিং এবং প্রফেটদেরকে শেফার্ড বলা হতো? প্রথমত, সৃষ্টিকর্তাকে শেফার্ড বলার কারণ হচ্ছে তিনি মানুষদের মধ্যে থেকে একজনকে বাছাই করে তাকে সঠিক পথে পরিচালনা করেন। পরবর্তীতে যেমনিভাবে সৃষ্টিকর্তা ওই মানুষটিকে অ্যাজ এ শেফার্ড নিজে সঠিক পথে এনেছেন, সেই মানুষটিকে নবী বানানোর পর তাকে শেফার্ডের দায়িত্ব দেওয়া হয় যে এবার তুমি বাকিদেরকে সঠিক পথে নিয়ে আসবে। এবং এই কাজটা কিন্তু খুব সহজ নয়, কারণ ধর্মীয় বিষয় অনেক সেন্সিটিভ একটা ইস্যু। মানুষ এক একজন এক একভাবে তাকে নেবে, এক এক রকম চিন্তা ভাবনা করবে, তার সাথে আচরণ করবে, যার কারণে তার যথেষ্ট ধৈর্যের প্রয়োজন হবে। সেই ধৈর্যের জন্য ট্রেনিং সৃষ্টিকর্তা সত্যি সত্যি মেষপালক বানিয়ে নবীগণদেরকে দিয়েছেন। আমাদের দেশে যারা ছাগল বা ভেড়া পালন করে শুধু তারাই জানে এদেরকে লালন পালন করা কতটা কষ্টসাধ্য। সহিহ বুখারীর 2262 নম্বর হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা এমন কোনো নবী প্রেরণ করেননি যিনি বকরি না চড়িয়েছেন। সাহাবীগণ জিজ্ঞেস করলেন, তাহলে কি আপনিও? তখন তিনি বললেন, হ্যাঁ, আমি কয়েক মুদ্রার বিনিময়ে মক্কাবাসীদের বকরি চড়াতাম। এখানে আসলে হাদিসটিতে ছাগল কথা উল্লেখ করা, কিন্তু আসলে এখানে মেষ হবে। নবী মুসা থেকে শুরু করে দাউদ, ঈসা আলাইহিমুসসালাম, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলেই বকরি চড়িয়েছেন। এতে করে হিউজ এদিকে ওদিক ছুটে চলা প্রাণীদেরকে নিয়ন্ত্রণ করা, গুছিয়ে আনার দক্ষতা অর্জন হয়, প্রচুর পরিমাণে ধৈর্য আসে বেপথে যাওয়া প্রাণীকে পথ দেখানোর। বিশ্বনবীর কিন্তু টাকা পয়সা ছিল না, জানেন? ছাগল চড়াতো, কাউবয়। মা মিন নাবিয়্যিন ইল্লা রাআল গানাম, ছাগল চড়াতেন। এরপরে খাদিজাতুল কুবরার স্টাফ হিসেবে, কর্মচারী হিসেবে ক্যারিয়ার শুরু করলেন। এরপর বিজনেস ম্যাগনেট হিসেবে শুরু করলেন। খাদিজাতুল কুবরার সাথে যখন বিয়ে হয়ে গেল, খাদিজাতুল কুবরা তাহেরা ওনার সব সম্পদের মালিক বিশ্বনবীরে বানায় দিলেন। আল্লাহ বলেন, তোমার তো কিছু ছিল না নবী, এই খাদিজার মাধ্যমে বিয়ে পড়িয়ে দিয়ে আমি তোমারে ধনী বানিয়ে দিলাম। তখনকার ইহুদিরা যেভাবে মেষপালকের উদাহরণ শুনে অবাক হয়েছিল, তেমনিভাবে আমাদের দেশের কিছু মানুষ ওনার কণ্ঠে এই কথা শুনে হজম করতে পারেনি। যদিও বা একটি চক্রান্তকারী দল ব্যক্তিটিকে বদনাম করার জন্য কাটছাট ভিডিও বানিয়েছে, তবুও মিজানুর রহমান আজহারীর এই বক্তব্যটি সঠিক ছিল। কাউবয় না হলেও শেফার্ড হিসেবে। শব্দের ভুল অবশ্যই হয়েছে, তবে এর ব্যাখ্যা সঠিক ছিল। যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নিজেকে মেষপালক বলেছেন, সেখানে অন্যেরা কথা বললে গোস্তাখির কিছু নেই। আব্রাহামিক ধর্মে মেষপালক বা শেফার্ড একটি সুউচ্চ মর্যাদা সম্পন্ন শব্দ। চ্যাপ্টার অফ জনের 10 নম্বর চ্যাপ্টারের 11 নম্বর ভার্সে জিসাস বলছেন, আমি উত্তম মেষপালক মেষদের জন্য আপন প্রাণ সমর্পণ করে। পরবর্তী 21তম ভার্স পর্যন্ত ওনার এই উদাহরণটি রয়েছে। তিনি বলেন যে তিনি কিভাবে একজন মেষপালক এবং ওনার অনুসারীরা হচ্ছেন মেষ।
তিনি একজন ভালো মেষপালক যিনি লাভ এবং কেয়ার করেন এবং তাদেরকে সুরক্ষা দেন শয়তানের হাত থেকে। আপনি আপনার ফ্রেন্ড সার্কেলে খেয়াল করবেন যে ব্যক্তিটি যে প্রফেশনের, তার আচার আচরণ হাবভাব অনেকটা সেরকমই হয়ে থাকে, তার নেচারের মধ্যে সেই কাজের অভ্যাসটা চলে আসে। সেজন্য সৃষ্টিকর্তা একজন নবীকে যথেষ্ট ধৈর্যশীল বানাতে নবীগণদের মেষ পালনের দায়িত্ব দিয়ে ওনাদেরকে প্রশিক্ষণ দিয়েছেন। আজকে খ্রিস্টানরা এই উদাহরণটিকে এত পরিমাণে ভালোবাসে যে তারা প্রতিনিয়ত এই ভার্স পাঠ করে, কিন্তু আমাদেরকে দেখুন, আমরা এর অর্থ ভাব না বুঝেই একজন আলেমের মুখ থেকে এরকম কথা শোনায় তেলে বেগুনে জ্বলে উঠেছি। পরিভাষা যেটা ব্যবহার হয়েছে সেটা হয়তো ঠিক ছিল না, শুনতে একটু খারাপ লাগে, কিন্তু আমি বিশ্বাস করি কাউবয় না বলে শেফার্ড বললেও মানুষ ভুল বুঝত, কারণ সমালোচনাকারীরা এ ব্যাপারে জ্ঞান রাখে না। আমাদেরকে মুসলিম হিসেবে অপর মুসলিমের প্রতি প্রতিহিংসামূলক আচার আচরণ পরিত্যাগ করতে হবে। কাউকে আক্রমণ করার আগে নিজে সে ব্যাপারে স্টাডি করলে আপনার নিজেরও সম্মান বেঁচে যাবে, আপনার ভাইয়েরও সম্মান অক্ষত থাকবে। শেফার্ডের এরকম উদাহরণ পেতে আমাদের বাইবেলে যাওয়ার প্রয়োজন নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই সুন্দরভাবে একটি উদাহরণ দিয়েছেন। হাদিসটি শেখ আলবানী রহিমাহুল্লাহ সহি বলেছেন। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সবাই এক একজন শেফার্ড বা মেষপালক যার উপর পালনের দায়িত্ব রয়েছে। একজন পুরুষ হচ্ছে তার গৃহের জন্য, তার পরিবারের জন্য মেষপালক। একজন মহিলা তার হাজব্যান্ডের জন্য রেসপন্সিবল এবং মেষপালক। অবশেষে তিনি বলেছেন, তোমরা সবাই এক একজন শেফার্ড বা মেষপালক এবং তোমাদের সবারই পালনের দায়িত্ব রয়েছে। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। আপনার কাছে ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে আপনার যে ভাই বিষয়টি সম্পর্কে জানে না তার কাছে শেয়ার করতে পারেন। আসসালামু আলাইকুম। সিক্রেটরি বিল্ডের অফিসিয়াল মার্চেন্ডাইজ কিনতে ফেসবুকে SR ফ্যাশন ওয়্যার নামক পেজে চলে যান। সেখানে গিয়ে নক করলেই আমাদের প্রোডাক্ট খুব সহজেই কিনতে পারবেন।